নেপাল আর ভারতের মধ্যে যে এতদিন ধরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা মনে হয় আর ভবিষ্যতে থাকবে না। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা বিভিন্ন রকম নিয়ম জারি করছেন। ভারত থেকে 100 টাকার উপরে কোনো জিনিস কিনে নেপালে নিয়ে গেলে তার উপরে ট্যাক্স দিতে হবে, তার মানে কাস্টম ডিউটি দিতে হবে। তো নেপালের 100 টাকা মানে ভারতে হচ্ছে 63 টাকা। অ্যাকচুয়ালি নেপালের তুলনায় ভারতে জিনিসের দাম অনেক সস্তা, তাই বর্ডার এলাকার নেপালিরা অনেক সময় ভারত থেকে চাল, ডাল, তেল, গম এইগুলো নিয়ে যায়। বালেন্দ্র সাহার এই নতুন আইন জারি করার ফলে তারা কিন্তু গভীর সমস্যায় পড়েছে। এর কারণ হিসাবে নেপাল দেখিয়েছে যে তারা তাদের লোকাল বিজনেসকে স্ট্রং করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। ভারত কিন্তু এর সরাসরি কোনো প্রতিবাদ করেনি, তবে কয়েকটা স্ট্রং ডিসিশনও নিয়েছে। যেমন নেপালের নেম প্লেট লাগানো কোনো গাড়ি যদি বর্ডার এলাকায় এসে তেল ভরতে চায় ইন্ডিয়া থেকে, তাহলে কিন্তু সেটা কমপ্লিটলি ব্যান করে দিয়েছে। ইসরায়েল, ইরান আর ইউএসের যুদ্ধের জন্য তেলের দাম বেড়ে গেছে, আর এমনিতে নেপালে সমস্ত জিনিসের দাম বেশি। তো সস্তায় তেল কিনতে নেপালিরা ভারত থেকেই তাদের গাড়িতে তেল ভরায়। নতুন নিয়ম অনুযায়ী নেপালের নেম প্লেট লাগানো কোনো গাড়ি ভারত থেকে পেট্রোল বা ডিজেল ভরাতে পারবে না। খুব যদি ইমার্জেন্সি হয় তাহলে 50 বা 100 টাকার তেল ভরাতে পারে। নেপাল থেকে যে চা ভারতে আসবে তা প্রথমে ল্যাব টেস্টিংয়ের জন্য পাঠাতে হবে, তারপরে সেটা ভারতের বাজারে বিক্রি হবে যদি ল্যাব টেস্টিংয়ে পাস হয়। প্রথমেও কিন্তু এই নিয়মটা ছিল, যেহেতু নেপাল আমাদের বন্ধুরাষ্ট্র ছিল তার জন্য এতটা কড়াকড়ি নিয়ম পালন করা হতো না। ভারত নেপাল বর্ডারে ক্যামেরা বেস ট্র্যাকিং শুরু করে দিয়েছে। সিসিটিভি দ্বারা মনিটর করা হবে, কেউ আসছে বা যাচ্ছে বা কোনো গাড়ি, সমস্ত কিছু চেকিং হবে। কি বলুন তো, ভারত সমস্ত প্রতিবেশী দেশের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু প্রতিবেশী দেশগুলো ভারতকে ইউজ করার চেষ্টা করে। তো আপনার কি মনে হয়, ভারত ঠিক সিদ্ধান্ত নিয়েছে?